দেন এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন আছে, ট্রেন্ডিং এ ক্লিক করবেন। আমার কিন্তু এই অপশনটা আসতেছে না ভাইয়া। আপনার যে উপরে যে ফর ইউ ট্রেন্ডিং কোভিড-19 এই জিনিস বিষয়গুলো আসতেছে না আমার। কেন আসবে না? অবশ্যই আসবে। নাই ভাইয়া, আমি দেখছি কালকে। আচ্ছা, এটা কে কে ট্রাই করছেন? কার কার এই বাটনটা নাই একটু বলুন তো। আচ্ছা ভাইয়া। এখানে দেখেন এই যে পাই ডে, ঠিক আছে, পাই ডে, এরপর হচ্ছে মানডে মোটিভেশন, তারপর হচ্ছে ম্যাথ 22। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ট্রেন্ডিং হ্যাশট্যাগ। আচ্ছা, আপনার স্ক্রিনটা শেয়ার করেন দেখি আপনার আছে কিনা, একটু দেখি, দেখার চেষ্টা করি একটু। ভাইয়া, সুজন আলী ভাই মনে হয় একবারে ডিরেক্ট আসতেছে নাকি ভাই? এই যে আমি যদি এখানটা দিচ্ছি, তো এই যে আসতেছে না, মানে ট্রেন্ডিং ফর ইউ এগুলো আসতেছে না। এগুলা এগুলো হয়তো বা না, কিন্তু আমি কি হ্যাঁ, হ্যাঁ, বিষয়ের উপর নিব এটা তো বুঝতেছি না এখানে। হ্যাঁ, এরকম এগুলোই তো আমারও। আসলে ট্রেন্ডিং। হ্যাঁ, ট্রেন্ডিং বাংলাদেশ, ঠিক আছে। আপনি এখানে উপরে দেখেন, সেটিং এ ক্লিক করেন, লোকেশনটা চেঞ্জ করে দেন। এখানে চেঞ্জ করার কোনো অপশন দেখতেছি না, হয় টিক চিহ্ন আর তাছাড়া কোনো ই নিচে নেই। আসেন, নিচে ট্রেন্ডস ফর ইউ, ট্রেন্ডস ফর ইউ, এইটা আনটিক করেন আগে। এখন দেখেন তো লোকেশন নাই কিনা। দিচ্ছেন না, তাহলে উপরে লোকেশন নেবে, উপরে নেবে। দেখেন নেয় না। এক্সপ্লোর লোকেশন, এক্সপ্লোর লোকেশন দেখেন নিচে। হ্যাঁ। এখন আপনি আসলে কোন দেশের ট্রেন্ডিং খুঁজতেছেন, এখন কোন দেশের কি ট্রেন্ডিং আছে এটা কিভাবে বুঝবেন? এখানে আপনি লিখে সার্চ করলে বুঝবেন কোন দেশে কি ট্রেন্ডিং। বাংলাদেশের জন্য আলাদা ট্রেন্ড, ইউএস এর জন্য আলাদা ট্রেন্ড। সব দেশের ট্রেন্ড কিন্তু সেম হয় না, আবার মাঝে মাঝে সেম হয়ে যায়। এটা তো ক্লিক করা যাবে না ভাই, এটা ইউএসএ রাখতে হবে তো। ট্রেন্ডস ফর ইউ মানে এটা হচ্ছে আপনার ইউএসএ। ঠিক আছে, রাখেন, এভাবে রাখেন, জি। এটা কোর্স করেন। ইউনাইটেড স্টেটস। এখন আমি ফুড নিয়েছি। এই যে কোনগুলো আমার ট্রেন্ডিং হ্যাশট্যাগ হচ্ছে তাহলে? যে আপনি হ্যাশে ক্লিক করেন, আসতেছে না। আচ্ছা, যে কোনো একটা পোস্টে আপনি ক্লিক করেন। এখানে তো আসলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে এটা কোনো নিশ ওয়াইজ আসলে ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয় না, ঠিক আছে। জি। আবার কোনো সময় যদি কোনো খাওয়া দাওয়া দিবস থাকে সেক্ষেত্রে ট্রেন্ডিং হ্যাশট্যাগ আসতে পারে, সেটা আলাদা বিষয়। ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে বর্তমান যেটা রানিং, বর্তমান যেটা ট্রেন্ড হিসেবে আছে সেটাই মূলত বোঝাচ্ছে এখানে। জি। ওই সময়ে কোন কোন একটা কিওয়ার্ড দিয়ে ট্রেন্ডিং আছে কিনা এটা তো বোঝাচ্ছে না। আপনি যখন ট্রেন্ডে ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি দেখতে পারবেন যে এখানে কিছু আপনার হ্যাশট্যাগ চলে আসছে, এগুলোই মূলত আপনার ট্রেন্ড। আপনি চাইলে এগুলো ইনস্টাগ্রামে ইউজ করতে পারেন অ্যাক্টিভ কিছু কাস্টমার পাওয়ার জন্য। আপনার বিষয়টা কি ক্লিয়ার? জি, এই যে ভাই আমি রেস্টুরেন্টের উপরে যদি মানে ট্রেন্ডিং নেই, তাহলে এখানে কোন জায়গা পাচ্ছি? এগুলো নাকি করোনা? না না না, এগুলোতে আপনার যে হ্যাশট্যাগ ইউজ করছেন এসে দেখেন, হ্যাশট্যাগ তো না, এগুলো ইউজার নেম করছে। জি। এভাবে আসলে এভাবে হ্যাশট্যাগ দেখা যায় না। আর ট্রেন্ডিং বলতে হচ্ছে বর্তমান যেটা ট্রেন্ড এই মুহূর্তে, হয়তো ফুড নিয়ে কোনো ট্রেন্ডিং নাই, রেস্টুরেন্ট নিয়ে কোনো ট্রেন্ডিং নাই, সেই ক্ষেত্রে কিভাবে আপনি হ্যাশট্যাগ গুলো পাবেন? ট্রেন্ডিং, ট্রেন্ডিং মানেই আপনাকে বুঝতে হবে তো। ও, তা আপনার ওটাতে শো করতেছে তাহলে? না, ওখানে আমার শো করবে না তো। ওখানে জাস্ট আপনি টপে আছে এখানে। আচ্ছা, আপনি হোম বাটনে ক্লিক করেন দেখি। হুম, এরপরে আবার হ্যাশে ক্লিক করেন, হ্যাশ হ্যাশ বাটন। এই তো ট্রেন্ডিং অপশন আছে তো। এখন ক্লিক করলে যা আপনি এখানে হ্যাশট্যাগ দেখতে পারবেন তাই আপনার ট্রেন্ডিং। দেখুন, দেখেন এখানে পাই ডে, এরপর আছে মানডে মোটিভেশন, এগুলোই মূলত ট্রেন্ডিং হ্যাশট্যাগ, ঠিক আছে। জি। তাহলে এগুলাই, এই কালোগুলা, এগুলা না ভাইয়া? এগুলো না তো, যেগুলোর সামনে হ্যাশ আছে, হ্যাশ। ও আচ্ছা। এই যে একটা, দুইটা, দুইটাই, তিনটা। এগুলো ট্রেন্ড বলতে আসা, ট্রেন্ড বলতে আসলে আপনি কি বোঝেন একটু বলুন তো আমাকে। ট্রেন্ড বিনিময় না? ট্রেন্ড মানে তো বিনিময় করা। ট্রেন্ড মানে হলো লেটেস্ট কিছু আর কি। হ্যাঁ।
আচ্ছা, আমরা কি কাঁচা বাদাম গান শুনছি? কাঁচা বাদাম জি জি, শুনছি। ট্রেন্ড মানে হচ্ছে আপনার প্রবণতা, ঠিক আছে? হুম। প্রবণতা বলতে এটাই বোঝাচ্ছে, এখানে টুইটারে ট্রেন্ডিং বলতে আপনি এটা বুঝবেন যে টুইটারে এই আপনার এই পাইডি লিখে খুব বেশি বেশি সার্চ হচ্ছে। এই ও, পাইডি লিখে টুইটারে খুব বেশি সার্চ হচ্ছে। এখন আপনি একটু অ্যাভারেজ ক্যালকুলেশন করবেন, যেহেতু টুইটার একটা সোশ্যাল মিডিয়া, তো সেক্ষেত্রে ফেসবুকেও এটা কিন্তু ট্রেন্ডে থাকে, কারণ যখন যেটা ট্রেন্ডিং হয় না, সেটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সবখানে কিন্তু ট্রেন্ডিংই থাকে। এটা কমন বিষয়। যখন আপনার কাঁচা বাদাম, ভাজা বাদাম ভাইরাল হয়ে গেল, আইসক্রিম সং ভাইরাল হয়ে গেল, সিলদিন দুন্দুর মেসি, টুইটারেও দেখবেন যে আছে, তারপর হচ্ছে ইনস্টাগ্রামও আছে, ফেসবুকেও আছে, সবখানেই আছে। মানে যখন যে ট্রেন্ডে আসে তখন সবখানেই থাকে। এটাই মূলত হচ্ছে ট্রেন্ড। আর এই ট্রেন্ডের সময় যে হ্যাশট্যাগটা চলে, মাঝখানে যে একটা ইন্ডিয়াতে এক মেয়ে ভাইরাল হলো, ওই যে আহ, আল্লাহু আকবার ধ্বনিতে ভাইরাল হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, ও বুঝলাম। কিন্তু ওই টুইটারেও ছিল, ইনস্টাগ্রামে ছিল, ফেসবুকেও ছিল। তা এরকম এখন যে হ্যাশট্যাগটা দিয়ে মানুষ বেশি বেশি তাকে মেনশন করতেছে, যে হ্যাশট্যাগ দিয়ে মানুষ বেশি বেশি পোস্ট করতেছে, মূলত সেটাই মূলত ট্রেন্ডে আসে এই হ্যাশট্যাগটা। এই যে পাই দিয়ে হ্যাশট্যাগটা অনেকে ইউজ করতেছে, যার কারণে এটা নাম্বার ওয়ানে আসছে ট্রেন্ড হিসাবে। ও, তাহলে ভাইয়া এই যে এখানে ধরেন যে ফুড হোক, রেস্টুরেন্ট হোক বা ফটোগ্রাফি যাই হোক, এগুলোর আলাদা কোনো ক্যাটাগরির জন্য আমরা এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো পাবো না। এটা না না, সবার জন্য সমান, তাই তো? জি মানে সবার জন্য। ট্রেন্ডিং যেটা ওটাই, এটা ও ট্রেন্ডিং কোনো চেঞ্জের অপশন নাই, ট্রেন্ড যা আছে তাই। ও ও, জি ভাই, বুঝতে পারছি এবার। অথবা আপনি আরেকটা জিনিস চেক করতে পারেন, স্ক্রিনটা আপনি অফ করেন, আমি দেখাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আপনি গুগল ট্রেন্ডস লিখে সার্চ করবেন, হ্যাঁ, গুগল ট্রেন্ড। যদি আমি trends.google.com এ আমি যাই, তাহলে দেখেন এখানে কিছু শো করাচ্ছে। এখানে রিসেন্টলি ট্রেন্ডিং গ্লোবাল, মানে সারা বিশ্ব মিলে যেটা এখন ট্রেন্ডিং চলছে, সেটা হচ্ছে টাইম ইন নাইজেরিয়া, পিএইচডি রোমানিয়া, এগুলো হচ্ছে গুগলের কাছে ট্রেন্ড। কোন মাসে কোনগুলো বেশি সার্চ হচ্ছে সেগুলো লিস্ট এগুলো, ঠিক আছে? এখান থেকে কোনো কান্ট্রি সিলেকশন দেওয়া যায় নাকি? এখানে বাংলাদেশের জন্য ট্রেন্ড আছে, সম্ভবত থেকে এটা ইউএসএ করে দিয়ে দেখি। আচ্ছা দেখেন, রিসেন্ট ট্রেডিং ইউএসএ তে পাই। কি বিষয়টা বুঝতে পারছেন? জি, ওখানে পাইটা ছিল, এখানে পাই আছে, মানে ওগুলাই। হ্যাঁ পাই আছে, বিষয় ওগুলোই। যখন যেটা ট্রেন্ডিং এ আসে না, সেটা সব মাধ্যমে ট্রেন্ডিং এ আসবে অবশ্যই, নট জি অনলি গুগল, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম। তবে সহজভাবে বোঝার একটা ওয়ে আছে, সেটা টুইটারে যে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ আছে, জাস্ট এক্সপ্লোরে ক্লিক করবেন আর ট্রেন্ডস এ ক্লিক করবেন, এটাই, এই হ্যাশট্যাগটা খুব ট্রেন্ডে আছে। এখন আপনি যদি কোনো একটা মার্কেটিং করেন, সেটা টুইটার মার্কেটিং এ হবে অথবা আপনার যদি ইনস্টাগ্রাম মার্কেটিং এ হবে, আপনি আপনার পোস্টটা যখন দিবেন তখন যদি এখানে কপি করে হ্যাশট্যাগটা ইউজ করেন, তাহলে এই হ্যাশট্যাগ আন্ডারে আপনার পোস্টটাও চলে যাবে। আর যেহেতু এইটা খুব বেশি বেশি ইউজ হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার একটা চান্স থাকতেই পারে এখান থেকে 2 4 5টা ক্লায়েন্ট পাওয়া। জি, মানে অন্য কোনোটাকে সার্চ করতে গেলে আমার পোস্টটা চলে যাচ্ছে ওদের জি সামনে। জি, জি। যে আপনারটাও চলে আসতেছে, এটাই হচ্ছে বিষয়। কারণ আপনি যদি টুইটারে কোনো কিছু পোস্ট করেন, যদি আপনি পাই দিয়ে হ্যাশট্যাগ ইউজ করেন, তাহলে আপনারটাও ঠিক পাইডের আন্ডারে চলে আসবে। মানে জি ভাই, টুইটার মার্কেটিং আর ইনস্টাগ্রাম মার্কেটিং খুব বেশি ডিফারেন্ট না, কিন্তু সেম বিষয়টা। হুম। জি ভাই, বুঝতে পারছি। তো আমি একটা আজকে টপিক দেখাবো, সেটা হচ্ছে, অলরেডি আমি একটা গ্রুপে মেনশন করে দিছি, যে হাউ টু মেক এ ইনফ্লুয়েন্সার প্রোফাইল। আমরা তো এতদিনে ইনফ্লুয়েন্সার রিসার্চ শিখছি, ইনফ্লুয়েন্সার কিভাবে কাজ করে, ইনফ্লুয়েন্সার কি জিনিস। এখন আজকে যেটা ক্লাস, আমরা নিজে কিভাবে ইনফ্লুয়েন্সার হব, আর ইনফ্লুয়েন্সারের কাজ কি, মূলত এরা কিভাবে ইনকাম করে, কে বলতে পারবেন? ইনফ্লুয়েন্সার
মূলত ভাইয়া আহ, যে কোনো প্রতিষ্ঠানের বা যে কোনো ব্র্যান্ডের জিনিসেরা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং করে আর কি, এদের মাধ্যমে মানুষ মানে উৎসাহিত হয় জিনিসটা কেনার। হ্যাঁ, যাদের মাধ্যমে মানুষ উৎসাহিত হয় এরাই মূলত ইনফ্লুয়েন্সার। জুনেদ ভাই মিউট করেন ভাই। জি ভাই, বুঝতে পারছি এটা। এক্সাম্পল দিছিলাম পূর্বের ক্লাসে, যে বাংলাদেশের আয়মান খাতির যদি বলে যে এই বইটা সবার পড়া উচিত, মিজানুর রহমান আজহারি যদি বলে এই বইটা সকল যুবকদের পড়া উচিত, দেখবেন যে বইটা হলো আপনার 50% 70% বইটা সেল হবে মার্কেটে। হুম। আবার ওই যে ভাইয়া সুশান্ত পাল যদি বলে যে আমি বিসিএস সময় এই বইটা পড়ে প্রস্তুতি নিছি, তাহলে এখন মানুষ ওই হ্যাঁ, বইটা না পড়লে ওই বইটার প্রতি আকর্ষণ হয়ে যাবে। হ্যাঁ, মানুষ না পড়লে মানে বইটা কিনবে। জি জি। এরাই হচ্ছে ইনফ্লুয়েন্সার। আর ইনফ্লুয়েন্সাররা ইনকাম কিভাবে করে? সাপোজ আয়মান সাদিককে কোনো একটা ব্র্যান্ড, তুমি আমার এটাকে প্রমোট করে দাও, তোমাকে আমি 1 লাখ টাকা দিব। সে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলো, একটা প্রোডাক্ট বা একটা কোম্পানিকে বা কোনো একটা প্রতিষ্ঠানকে প্রমোট করে দিল, 1 লাখ টাকা নিয়ে নিল। ইনফ্লুয়েন্সার মূলত এভাবেই কাজ করে। ঠিক আপনারা কিভাবে একটা ইনফ্লুয়েন্সার হবেন, যেটা করতে পারবেন, সেটা বাংলাদেশে হয়তো পসিবল হবে না, আপনি বাইরের দেশে করতে পারবেন, ইউএসএ, ইউকে, এগুলোতে করতে পারবেন। তো আমি দেখাই instagram.com। সাপোজ আমি যে প্রোফাইলটাতে লগ ইন করে আছি, এটা একটা ইনফ্লুয়েন্সার প্রোফাইল। আমি এখন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করব, মানে আমি একজন ইনফ্লুয়েন্সার হতে চাই। তো সেই ক্ষেত্রে আসলে আমার কাজ কি? ক্লাসটা একটু রেকর্ড করি, তাই না? যখন আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে কোনো প্রোফাইল খুলবেন, বা আপনিও চান যে আমি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে আমি ইনস্টাগ্রামে ইনকাম করব, সেটা কিন্তু পসিবল। সেটা কিভাবে পসিবল? সাপোজ এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার প্রোফাইল। এটা আমি ইনফ্লুয়েন্সার হিসেবে এই প্রোফাইলটাকে আমি সুন্দর করে সাজাবো। যখন আপনি একটা ইনফ্লুয়েন্সার হিসেবে যাবেন, অবশ্যই আপনাকে প্রথমের দিকে বলছিলাম আমি যে আপনাকে নিশ চুজ করতে হবে। ইনস্টাগ্রামে মূলত নিশ ওয়াজ কাজ হয়, হ্যাঁ, মাল্টি নিশে কাজ হয় না, হলে খুব কম হয়। মাল্টি নিশ ধরতে পারেন যারা পাবলিক ফিগার অলরেডি, তারা যেদিকেই যাবে হয়তো জনগণ সেদিকেই যাবে, ঠিক আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে সেটা হবে না। এই জন্য আপনাকে নিশ ওয়াজ কাজ করতে হবে। আমার যদি সেক্টর হয় ফুড, অথবা এই যে তারপর হচ্ছে ট্যুরিজম, এগুলো কিন্তু দেখাইছি আমি পূর্বের ক্লাসে। তাহলে আমি এখানে যদি বিউটি লিখে আমি একটু সার্চ করি, একটা পোস্টে আমি ক্লিক করব, প্রোফাইলটাতে ক্লিক করে দেখি ইনি কিন্তু পাবলিক ফিগার না, ঠিক আছে, ইনি পাবলিক ফিগার না, 13,000 সাবস্ক্রাইবার ফলোয়ার্স। তো দেখেন ইনি যখন এনার বায়োটা লিখছে, তখন দেখেন দ্য গ্রাস ইজ গ্রিনার হোয়ার ইউ ওয়াটার ইট, ন্যাচারাল অ্যাডভেঞ্চার, ট্যাটুস, ফুড, অ্যানিমেলস। মূলত ইনি বিউটি নিয়ে, ন্যাচারাল ন্যাচারাল বিউটি নিয়ে মূলত ইনি কাজ করে। বা আপনি বিউটি বলেন আর ন্যাচার বলেন, বিষয়টা একই। হ্যাঁ, এগুলো কিন্তু একই সেক্টরে পড়ে যায়। তো দেখেন ইনি সবসময় বিউটি ন্যাচারাল কিছু কাজকর্ম করে। তো না, প্রোফাইলটাতে ইনি ভাবে সাজিয়ে রাখছে। আমি আরো কিছু দেখি, তাহলে আরো নলেজ আসবে আমাদের। লিঙ্কটা করে নেবো, তাহলে ভালো হবে। অবশ্যই যারা ইনফ্লুয়েন্সার এদেরকে ফলো করবো আমরা, এরা আসলে কি করে। প্রোফাইলটাতে ক্লিক করে দেখবো, 26,000 ফলোয়ার। এরা কিন্তু সবাই ইনফ্লুয়েন্সার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবেন যে অনেকে তাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে রাখে, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে রাখে, তাদের ওয়েবসাইট দিয়ে রাখে। এগুলোর মানে কি? যে তারা কন্টাক্ট করে
তারা চায় যে কেউ যেন তাদের সাথে কন্টাক্ট করে যেন কোনো কাজ দেয় বা কোনো কোম্পানির স্পন্সর হিসেবে কাজ করতে পারে। এই জন্য এগুলোতে কন্ট্যাক্ট করে। আমি ফুড দিয়ে দেখাই দেখি কেউ এরকম করে রাখছে নাকি। এরা কিন্তু সবাই ইনফ্লুয়েন্সার। আমি নিক ডাউন করে নিলাম। এখানে দেখেন একজন কিন্তু তার লাইনের ইয়ার দিয়ে রাখছে, অ্যাড্রেস, ইভেন মেইলটাও দিয়ে রাখছে। এর মানে কি আমাকে বলেন? মানে ওনার সাথে কেউ যদি যোগাযোগ মানে ইনফ্লুয়েন্সার হিসেবে যদি কাজ করে নিতে চায় তাহলে ওইটা মানে জি জি, ইমেলটা তোর সাথে যোগাযোগ করবে আর কি এটার জন্য দিচ্ছে। এক্স্যাক্টলি তাই। চাইলে আপনিও মেইল করে দেখতে পারেন রেসপন্স করে কিনা। এনার এখানে মেইল অ্যাড্রেস প্লাস লাইন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে কেউ যেন তাকে নক করে বলে তুমি আমার প্রোডাক্টটাকে প্রমোট করো, যার বিনিময়ে উনি টাকা নিবে, টাকা পয়সা পাবে। বিষয়টা ক্লিয়ার কি? এরাই মূলত ইনফ্লুয়েন্সার। এখন ইনি রিয়েল লোক নাকি আসলে ফেক লোক আমরা কিভাবে বুঝবো? বোঝার কিন্তু কোনো ওয়ে নেই। আর রিয়েল লোক ফেক লোক বোঝার একটা ওয়ে আপনাদেরকে বলেছি আমি, সেটা কে বলতে পারবেন, কার মনে আছে? কি ভাইয়া যে ফলোয়ার থাকবে বেশি আর ফলোইং থাকবে কম। হ্যাঁ, রিয়েল লোক। রিয়েল লোকের ক্ষেত্রে ফলোয়ার বেশি, ফলোইং কম। জি জি। যেটা ফেক সেটা হচ্ছে ফলোইং বেশি, ফলোয়ার কম। এটা একটা ওয়ে। অথবা আপনার ফলোইং ফলোয়ার সমান সমান, এটাও কিন্তু হতে পারে। তো এনাকে দেখে আহ, মনে হচ্ছে যে ইনি একদম রিয়েল না, ইনি আমাদের মতো মার্কেটার। ঠিক আছে, চায়নাতে বাসা, ইনি আমাদের মতো মার্কেটার হবে সম্ভবত। ঠিক আপনি এরকম একটা প্রোফাইল কিভাবে সাজাবেন যে জন্য মানুষ আপনাকে নক করে বললো তুমি আমার প্রোডাক্টটাকে প্রমোট করো বা আমাকে আমার স্পন্সর হিসেবে তুমি কাজ করো। আমি সেই কাজটাই মূলত দেখাবো আজকে। দেখি আর দু একটা প্রোফাইলে আছে কিনা। ওদের কিছু দিয়ে রাখছি, চায়না মানে তো বুঝতে পারছেন। একটা ইউআরএল দিয়ে রাখছি, এখান থেকে তাকে আপনি খুঁজে পেতে পারেন। কিছু দিয়ে রাখিনি, তবে এখান থেকে তাদেরকে মেসেজ করলে কিন্তু পাবেন, রেসপন্স পাবেন। তারা আসলে ইনফ্লুয়েন্সার, বড় অপেক্ষা রাখে না। অত দুই একজন পাবলিক ফিগার থাকতে পারে, এটা বিষয় না। আচ্ছা, এখানে আহ, এই লোকটাকে আমরা ইনস্টাগ্রামে পাইছি, সেই লোকটার মেল অ্যাড্রেস আমরা কিভাবে বের করবো? এটা কে পারবেন? একটু রেসপন্স করেন। জি ভাইয়া। যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। আচ্ছা, আপনারা যেভাবে পারেন একটু বের করে জানতো আমাকে, কে পারবেন? সবাই চেষ্টা করেন। পারবো ভাই। ভাই ইনার ইমেল অ্যাড্রেসটা। হ্যাঁ, এনার ইমেল অ্যাড্রেসটা বের করে দেবেন আমাকে। ভাই আপনি এইটার লিংকটা দিয়ে দেন মানে এর ইনস্টাগ্রাম লিংকটা দেন আমরা খুঁজে বের করতেছি জিমেলটা। ঠিক আছে, আজকে দেখি কার কত পাওয়ার। আজকে ইন্তেখাব আলম ভাই নাই ক্লাসে। পাশাপাশি আমাদের যে লিড জেনারেশন সেটাও প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আসলে আমরা কতটুকু এক্সপার্ট। চ্যাট বক্সে একটা দিয়েছি মেল দেখ, এটা তো মনে হচ্ছে না একটা ভ্যালিড মেল। এটা কই পেলেন? চেক করছে ভাই ভ্যালিড কিনা। খুব সম্ভব এটা ফেক মেল। জি ভাইয়া।
তো আমি যেটা বলছিলাম যে আমরা চাইলে কিন্তু আমরা একজন করে ইনফ্লুয়েন্সার হতে পারি, যেটার মাধ্যমে আমরা আর্নিং করতে পারি। হাউ টু মেক মানি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার। তো নিজে আপনারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার হিসেবে যেভাবে কাজ করবেন, প্রথমে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল খুলতে হবে, অবশ্যই কোনো একটা নিশ বেস খুলতে হবে। হতে পারে সেটা আপনার ফুড রিলেটেড, হতে পারে আপনার ডগ ক্যাট এরকম রিলেটেড, যে কোনো হতে পারে, ঠিক আছে? অবশ্যই নিশ নিয়ে করবেন। আর ইউজার নেমটা অবশ্যই নিশ হবে। আর ইউজার নেমে কি কি ইউজ করা যাবে না সেটাও আমি বলে রাখি। ইউজার নেমে কিন্তু কখনো নাম্বার ইউজ করবেন না। যেমন অনেকে দিতে পারেন যে সুজন, সুজন আলী 1, সুজন 1 2 3, এগুলো 1 2 3 দিবেন না, ডট দিবেন না, আন্ডারস্কোর দিবেন না, ঠিক আছে? টোটালি এগুলোকে বয়কট করবেন। এরকম যেমন আমি দিচ্ছি অ্যামাজিং সাইন, ঠিক আছে, এরকম দেওয়ার চেষ্টা করবেন। সেটা নিশ রিলেটেড, নিশ রিলেটেড হলে খুব ভালো হয়। তাহলে যদি আপনার ইউজার নেমটা নিশ রিলেটেড থাকে, তাহলে যদি আপনার এখানে যদি অ্যাবাউটটাও আপনার নিশ ওয়াইজ থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা গুগলেও র্যাঙ্ক করবে খুব সুন্দরভাবে। ইভেন দেখেন আপনার এখানে লিঙ্কটা কিন্তু এখানে চলে আসবে। আর আমাদের এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্টের অন্যতম শর্ত হচ্ছে ইউআরএল এও যেন কিওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। ভাইয়া আমার তো নাম্বার দেওয়া আছে আগের থেকে, এখন তো নাম চেঞ্জ করতে পারতেছি না ইউজার নেমটা। ইউজার নেম চেঞ্জ তো হবে, এডিট প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন ইউজার নেম চেঞ্জ করার অপশন আছে তো, এই যে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। ভাইয়া দেখছিলাম রুয়েল রানা ভাইয়ারও দেখাইছিলাম কিন্তু হয়নি। দেখেন নিচে এখানে ছোট করে লেখা আছে, ইন মোস্ট কেস you will be able to change your username back to Amazon Sam for another 14 days। মানে এখন যদি আমি চেঞ্জ করি তাহলে 14 দিন সময় লাগবে এটাকে নেক্সট টাইম চেঞ্জ করতে গেলে, ঠিক আছে? জি হয়তো হয়তো আপনি রিসেন্টলি চেঞ্জ করে ফেলছেন, যার কারণে আপনার এটা হচ্ছে না। তো এটা হচ্ছে একটা বিষয়। ভাইয়া জি ভাইয়া। আমারটাতে 04115 এটা লেখা আছে তো, তো এটাতে আমার নামটা মানে প্রথমে সুজন আলীদের ট্রাই করছিলাম কিন্তু আসেনি, সেজন্য ওইটা রেখে দিয়েছি ইউজার নামে। সুজন আলী দিয়ে হয়তো অন্য কেউ ইউজার নেম করে নিছে, যার কারণে আসেনি। আপনি একটা আলাদা এটা ইউনিক ট্রাই করেন। হুম, মানে সুজন নাম নাম্বার দেন, তারপর হচ্ছে বিভিন্ন নাম্বার ইউজ করবেন না, ডট আন্ডারস্কোর ড্যাশ এগুলো কিছু ইউজ করবেন না, ও তাহলে এসইও এর ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। দেখেন এখানে একসাথে আছে, যদি আমি গুগলে লিখে সার্চ করি, দেখেন শুধু এটাই লিখে সার্চ করবো আমি, দেখেন গুগলে ইনস্টাগ্রাম চলে আসছে, কিন্তু প্রথমে টুইটার চলে আসছে, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামও আসবে দেখেন নিচে। ইভেন আমাকে ওইটা লিখে সার্চ করলে দেখেন সবখানে আমাকে পাওয়া যাচ্ছে, অনলি মি, আর কেউ নাই কিন্তু এখানে। তো সব থেকে ভালো একটা ওয়ে, আপনি যদি পুরো ইউআরএল যদি অ্যামাজিং সাইন লিখে সার্চ করেন, ডাবল কোটেশন দিয়ে আপনি যদি দেন ইনস্টাগ্রাম, আসবে, প্রথমে চলে আসছে। এখানে যখন আপনি ডট ডট দিবেন তখনও আসবে, কিন্তু আপনার এটা এসইও ফ্রেন্ডলি হবে না, মানে অটোমেটিক্যালি র্যাঙ্ক করবে না এটা গুগলে। গুগলের কাছে খুব বেশি ভ্যালু নেই কিন্তু ডটের, আন্ডারস্কোর, তারপর হচ্ছে আপনার হ্যাশ, এগুলো কিন্তু কোনো ভ্যালু নাই, নাম্বার টাম্বারের ভ্যালু নাই। আপনি এভাবে দিবেন যদি আপনার ডগ রিলেটেড হয় বা ক্যাট রিলেটেড হয়। আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব ডগ অথবা ক্যাট নিজ নিয়ে আপনি কাজ করবেন, তাহলে ইউএস এর আপনি সম্ভবত খুব ভালো ভালো যে ক্লায়েন্টগুলো সেগুলো পাবেন। আর ডগ আর ক্যাট নিজ নিলে উপকার হচ্ছে কি, ইউএস এর ম্যাক্সিমাম লোকের বাসায় কিন্তু ডগ আর ক্যাট থাকে, যেটার জন্য আপনি ডগ রিলেটেড প্রোডাক্ট সেল করতে পারবেন। যদি আমি দেখাই আপনাদের, Amazon.com যাই আমি, Amazon.com আসার পর আমি সার্চ করব ডগ ফুড, দেখেন এখানে ডগ ফুড ড্রাই, ডগ ফুড ওয়েট, হ্যাঁ ডগ ফুড ম্যাট, ডগ ফুড লিখে সার্চ করি, এটা কিন্তু সব ডগ ফুড। তো এখানে দেখেন 8,000 রিভিউ আছে। যদি এই প্রোডাক্টটাকে আমি অ্যামাজনে অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করে আমি যদি সেল করি, এখান থেকে আমি কমিশন পাবো, ঠিক আছে? যখন আপনি একটা প্রোফাইলকে ডগ নিশ নিয়ে গ্রো করবেন, আপনার পোস্টে খুব এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে, মানুষ আপনাকে রেসপন্স করতেছে, লাইক কমেন্ট করতেছে, সেক্ষেত্রে আপনি ধরতেই পারেন যে এখান থেকে আমার যদি ফলোয়ার থাকে 10,000, এখান থেকে আমার 100 বা 50টা সেল হতেই পারে। আর 50টা সেল এখানে আপনার প্রাইসের উপর ডিপেন্ড করে, মূলত কত ডলার আপনি সেল করবেন। এগুলো দেখে নিন এখানে কত ডলার আছে, এখানে $19 আছে। এখানে আপনি মিনিমাম
$1 থেকে $1.5 আপনি কমিশন পাবেন এই প্রোডাক্টের পার্সেলে। আর ইনস্টাগ্রামে কিন্তু ইউএসএ এর ভিজিটর হিউজ, এটা কোনো বিকল্প নাই। আর পিন্টারেস্টে বেশিরভাগ হচ্ছে ইউকে, যারা ইউএস মার্কেট টার্গেট করেন তাদের জন্য ইনস্টাগ্রামটা পারফেক্ট। আর সব থেকে আপনার ইউএস মার্কেটের ডিমান্ড বেশি। তো প্রথম হচ্ছে আপনাদের ইউজার নেমে কোনো আপনার সংখ্যা ইউজ করা যাবে না, কোনো নাম্বার, স্পেস, তারপর হচ্ছে আপনার আন্ডারস্কোর, ড্যাশ, স্ল্যাশ, এগুলো কোনো ইউজ করা যাবে না, ঠিক আছে? এগুলো আপনার আগে ইউনিক করে নেবেন। তারপর হচ্ছে আপনার এখানে যে বায়োতে দিবেন, আপনি এডিট প্রোফাইলে ক্লিক করে দেখবেন এখানে নাম থাকবে, নামটা সুন্দর করে দিবেন। নামটা অবশ্যই আপনি ডগ নিউজ নিয়ে দিবেন। আর সব থেকে ভালো হয় এর আগে আপনি একটা আগে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেবেন। সেটিং এ ক্লিক করব, সেটিং এ ক্লিক করার পরে একটা অপশন আছে দেখেন প্রফেশনাল অ্যাকাউন্ট, এটা আপনারা করে নেবেন। এখন কিন্তু এটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে আমার। সেটিং এ ক্লিক করে আমি এটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করে নিব। এরপরে আমার ক্যাটাগরিজ আসছে, সম্ভবত এটা আমার প্রফেশনাল অ্যাকাউন্টে আছে। দেখেন এখানে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট অপশন আছে, ঠিক আছে? তার মানে আমার এটা অলরেডি প্রফেশনাল অ্যাকাউন্টে আছে। তো এটা আমি আসলে ক্যাটাগরি চেঞ্জ করব না, ক্যাটাগরি এখানে চেঞ্জ করা যাবে ক্যাটাগরি। এখন আপনার যদি ক্যাটাগরি হয়ে থাকে পার্সোনাল, ব্লগ, প্রোডাক্ট, সার্ভিস, তারপর মিউজিশিয়ান, ব্র্যান্ড, আপনার দেখবেন। আপনার যদি হেলথ অ্যান্ড বিউটি নিশ হয়ে থাকে হেলথ অ্যান্ড বিউটি দিবেন, অথবা প্রোডাক্ট এবং সার্ভিস সেল করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে এখানে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো ভাই আমরা এখানে কিসের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ইনস্টাগ্রামে? আমাদের কি ধরনের হওয়া উচিত তাহলে? আচ্ছা, আপনি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে আপনি আর্নিং করবেন, আপনি জি আর্নিং করবেন, প্লাস হচ্ছে এই সার্ভিসটা আপনি মানুষকেও দিবেন, জি জি। যেন মানুষ আপনাকে নক করে। এখানে আপনার বায়োতে ইমেল দিয়ে রাখবেন, হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন। মানুষ যদি নক করে বলে তুমি আমার প্রোডাক্টটা প্রমোট করো, তোমাকে আমি 50 কি $60 দিব, $100 দিব, সেটা আপনার প্রোফাইলের গ্রোথের উপর ডিপেন্ড করবে। আপনার যদি ফলোয়ার খুব বেশি হয়, এঙ্গেজমেন্ট খুব সুন্দর হয়, তাহলে তো আপনি ভালো ডিমান্ড পাবেন। তো একটা প্রোফাইলকে ধীরে ধীরে আপনি অন্যান্য কাজের পাশাপাশি কিভাবে গ্রো করবেন, যেটা করলে আপনার পরবর্তীতে একটা আপনার প্যাসিভ ইনকাম দেবে এটা, এই প্রোফাইলটা। তো আমি আপনার এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এটা আমার ডগ নিশ নিয়ে এটা প্রোফাইল আমার, হ্যাঁ ডগ নিশ নিয়ে। তো আমি হ্যাশট্যাগ দিয়ে ডগ লিখবো। তো আমি যদি ডগ ফুডও লিখি এখানে ডগ ফুডের কিন্তু আছে। আমি যদি ডগ নিয়ে শুধুমাত্র প্রোফাইলটা করি, তাহলে আমার সুবিধাটা কি হবে? তখন আমি ডগের পোশাক বিক্রি করতে পারবো, ডগের ফুড বিক্রি করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে ডগের ক্যাপ বিক্রি করতে পারবো, মানে ডগ রিলেটেড যত কিছু আছে সব করতে পারবো আমি। যদি আমি ডগ ফুড নিয়ে কাজ করি, তাহলে কিন্তু শুধুমাত্র খাবার টাবার নিয়ে আমি কাজ করতে পারবো। তাই আমি ডগ নিয়ে করবো, আমি হ্যাশট্যাগ দেবো যে ডগ। আমরা যদি একটা ইনফ্লুয়েন্সারের প্রোফাইল রিসার্চ করি ডগ নিয়ে, এরা আসলে কি করছে, আমার মনে হয় ইনি একজন মার্কেটার, ইনি রিয়েল লাইফ না। তো 40,000 ফলোয়ার কিন্তু এনার। ইনি মোটামুটি এই প্রোফাইল থেকে কাউকে যদি প্রমোশন দেয় বা প্রমোট করে, সাউন্ড আসছে কার থেকে? সুজন আলী। একটু মিউট করে রাখবেন, মিউট করে রাখবেন। আর জিএম সাইফুল ইসলাম, কেন মিউট করতে ভুলে যান কেন? দেখেন এখানে ওনার নিচে চেক আউট আওয়ার স্টোরি অন আওয়ার ওয়েবসাইট, সেটা আমি একটু ক্লিক করে দেখি। এবার সাউন্ড আসছে যে আনাস খান থেকে, এটা কোনো কথা? এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, এখানে ডোনেট রাখছে, শপ রাখছে। দেখেন আপনি যদি শপে ক্লিক করেন,
ইনি কিন্তু ইনস্টাগ্রামে কথা বলেনি তুমি আমার প্রোডাক্টটা কেনো, ঠিক আছে, এখানে লিঙ্ক দিয়ে রাখছে, অত পোস্টের সাথে কোথাও এটাকে অ্যাটাচ করে দিছে। এখানে হ্যাশট্যাগ দিয়ে ইনি এটাকে জাস্ট র্যাঙ্ক করছে, হ্যাশট্যাগ দিছে, এরপরে 165 জন লাইক দিছে। হয়তো যারা এর পোস্টটাতে ইন্টারেস্ট তারা হয়তো যাবে এখানে, তাদের শপে যে এখানে কিনবে। ডগ রিলেটেড, আপনার ডগ দিয়ে টি শার্ট, এটাকে বলে প্রিন্ট অন ডিমান্ড, হ্যাঁ, যেটাকে সঙ্গে বলে পড, প্রিন্ট অন ডিমান্ড, মানে ক্যাট দিয়ে বিভিন্ন গেঞ্জিতে ডিজাইন করে নেওয়া, এগুলো নিয়ে এই কাজগুলো করে, ডগ ডিশ নিয়ে কাজ করে, পাশাপাশি এটাও করে। তো বুঝতে হবে এরা কিন্তু আমাদের মতো মার্কেটার, এটা কিন্তু রিয়েল লোক না, আমাদের মতো মার্কেটার কেউ, এটা প্রোফাইল থেকেই বোঝা যাচ্ছে। কারণ যারা ইউএস এর রিয়েল লোক এগুলো করা তাদের সময় নেই, হয়তো নিজের প্যাশন থেকেই পোস্ট করে। তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে মার্কেটার, এই মার্কেটার। তো আমরা আসলে কিভাবে এরকম একটা প্রোফাইল খুলবো, দেখেন এখানে দ্য স্টাম্পি ব্রিজ দিছে এখানে। যাই হোক, এটা ইনি যা দিছে আমি আর দুই একটা প্রোফাইল দেখি, দেখবেন যে এরা কিন্তু নিশ নিয়ে দিছে। উইল দ্য ব্রিটেনি, ওয়ার্ল্ড বাই নিকি, আচ্ছা, তবে এগুলো যে যেটা দিচ্ছে সেটা আমাদের মুখ্য বিষয় না। আমি যেভাবে রিকমেন্ড করলাম সেভাবে আপনারা করবেন, তাহলে খুব ভালো রেসপন্স পাবেন। তো যখন আমরা প্রোফাইলটাকে সাজিয়ে ফেলবো, সাজানোর জন্য মূলত এখানে খুব বেশি কোনো কাজ নাই, প্রফেশনাল লোক খুঁজে পাচ্ছি না এখানে সুন্দর করে যে সাজাবে প্রোফাইলটা। ভাইয়া আচ্ছা, ইনস্টাগ্রামে ফটো দেওয়ার সময় ওইটা আমরা এসইও করে দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ অবশ্যই ইস্যু করবেন, সব জায়গায় ইস্যু করবেন, তাহলে গুগলে র্যাঙ্ক করবে। জি। কেউ যদি ডগ লিখে গুগলে সার্চ করে আপনার পিকচারটা যদি শো করে, পিকচারে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম চলে আসবে। এগুলো ছোটখাটো বিষয় না, এগুলো চাইলে আপনি করতে পারেন, খারাপ হবে না। আচ্ছা, এনার প্রোফাইলটা একটু ফলো করেন। দিছে উই লাভ ওয়েস্টিস, হ্যাঁ, ইফ ইউ লাভ ওয়েস্টিস ফলো মি, আই কালেক্টিং দ্য ওয়েস্টিস পিক্স অ্যান্ড ভিডিওস ফর ইউ, ট্যাগ দিছে ডিএম ফর ফিচার অ্যান্ড শার্ট আউট। আচ্ছা, এই বিষয়টা কে কে বুঝেন, ডিএম ফর ফিচার অ্যান্ড শার্ট আউট? মানে বলেন। মানে ওনাকে মেসেজ করতে বলছে আর কি, নাকি কেউ যদি হ্যাঁ ভাইয়া, ওকে মেল করতে বলছে নাকি? ডিএম মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ, হ্যাঁ, ডিএম মানে ডিরেক্ট মেসেজ, ডিরেক্ট মেসেজ ফর ফিচার অ্যান্ড শর্ট আউট। শর্ট আউটের দেখেন আপনি এখানে শর্ট আউট নিয়ে যেহেতু আসলাম, আসলে ক্লাস একটার সাথে একটা রিলেটেড, কোনোটাই আসলে ছোট না। আপনি শার্ট আউট লিখে সার্চ করেন, ফাইবারে অনেক সার্ভিস, ইউটিউব শার্ট আউট, আমি এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে নিচে সুন্দর করে ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমি ইনস্টাগ্রাম শর্ট আউট দেবো, ইনস্টাগ্রাম শর্ট আউট, দেখছেন, ইনস্টাগ্রাম শর্ট আউট, ইনস্টাগ্রাম শর্ট আউট প্রমোশন, এগুলো সবগুলোই আছে। আমি শর্ট আউট লিখে জাস্ট সার্চ করব। শর্ট আউট মানে হচ্ছে আপনাকে নিয়ে উনি কথা বলবে, বা আপনার সম্পর্কে আপনার ব্র্যান্ডকে উনি প্রমোশন দিবে। যদি আমরা বাংলায় বলি শর্ট আউট মানে চিৎকার করা, চিৎকার করা মানে তো এটা খুব ইয়ে দেখায় না, মানে আপনাকে নিয়ে উনি কথা বলবে ওনার ইনস্টাগ্রাম পেজে, ইনস্টাগ্রাম প্রোফাইলে আপনাকে নিয়ে কথা বলবে, এটা মানে হচ্ছে শর্ট আউট। দেখেন আই উইল ডু অ্যান ইনস্টাগ্রাম শর্ট আউট অন এ, তার একটা 1000 ফলোয়ারের একটা, না 1 লাখ ফলোয়ারের একটা তার ইনস্টাগ্রামের পার্সোনাল পেজ আছে, যেটাকে আপনার ব্র্যান্ড নিয়ে শর্ট আউট করবে, সেটার জন্য উনি $30 চার্জ করবে। দেখি একটু প্রোফাইলের ভিতরে কি অবস্থা। 24 ঘন্টার জন্য উনি পোস্টটা যে করে রাখবে সেটা 24 ঘন্টার জন্য অনলি, 24 ঘন্টা পর উনি এটা আবার ডিলিট করে দিবে। 24 ঘন্টার মূল্য ওনার $30।
I will provide post a shout out that will remain active for 24 hours. এখানে যে $65 এখানে ফিডে দেবে ইনস্টাগ্রাম 24 আওয়ার ফিড, এখানে ফিড ছিল না সম্ভবত, স্টোরিতে দিবে। ইনস্টাগ্রাম কিন্তু স্টোরি আছে, স্টোরিতে আপনার $30, ফিডে হচ্ছে $65, ফিডে হচ্ছে $80। ইনস্টাগ্রাম 3 ডেজ, 3 দিনের জন্য। আচ্ছা এই ফিড আর স্টোরি আমরা কে কে বুঝি, রেসপন্স করেন। ভাইয়া স্টোরি বলতে মাই ডেটাকে মনে হয় বোঝাচ্ছে, আর কিন্তু ওই যে ফিডটা ওটা বুঝতেছি না, ওটা কি মানে পোস্ট নাকি? পোস্ট। যখন আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব, প্রথমে যেগুলো দেখতেছি না আমরা, এই যে প্রথমে এগুলো কিন্তু ফিড, এগুলো ফিড, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ফিড আর এগুলো হচ্ছে স্টোরি। বিষয়টা ক্লিয়ার? ও মানে পোস্ট আকারে যেটা দিচ্ছে সেটা ফিড। হ্যাঁ, অথবা আপনাকে ফেসবুক থেকে দেখাইনি, ফেসবুকে আসলাম, এগুলো কিন্তু ফিড। ফেসবুক থেকে যেটা আমরা পোস্ট হিসেবে দেখতেছি এগুলো ফিড, এগুলো ফিড। হ্যাঁ, এগুলো সব এগুলো ফিড, এগুলো ফিড। যেগুলো অটোমেটিক্যালি আসবে পোস্ট করলে সেগুলো হচ্ছে ফিড। জি আর এগুলো হচ্ছে স্টোরি, আমরা জানি যেটা আমরা মাইটে দিই ফেসবুকে বা ইনস্টাগ্রামে, ওইটা হচ্ছে স্টোরি। তো উনি একটা প্রোফাইল গ্রো করছে, একটা প্রোফাইল চাইলে আপনারাও গ্রো করতে পারেন, ট্রাই করতে পারেন। প্রোফাইলটা গ্রো হলে কিন্তু আপনার লস হবে না। এটা দিয়ে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট সেল করতে পারবেন, এটা আপনি এই প্রোফাইলটা মানুষকে ভাড়া দিতে পারবেন, এটাতে আপনি মানুষকে শার্ট আউট করতে পারবেন। ঠিক আছে, আপনি বিভিন্নভাবে এটাকে ইউটিলাইজ বা মনিটাইজ করতে পারবেন। যেমন আপনার একটা প্রোফাইল সুন্দর আছে, একটা এরকম গিগ দিলেন, তাহলে এখান থেকে মানুষ নক করবে আপনাকে। ইনস্টাগ্রামে আপনি আপনার বায়োতে সুন্দর করে আপনার ইমেল হোয়াটসঅ্যাপ দিয়ে রাখলেন, ওখানে নক করবে আপনাকে। তো দেখেন এনার একটা 1 লাখ প্রোফাইলের একটা আহ, মানে পার্সোনাল পেজ আছে একটা 1 লাখের। তো উনি কি করে, $30 নেয়, ইনস্টাগ্রাম স্টোরি দেবে 24 ঘন্টার জন্য। একটু ভালো করে পড়লে বুঝতে পারবেন। স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 24 ঘন্টার জন্য ফ্রিতে দেবে, একটা পোস্ট দিবে, সোজা কথা পোস্ট দিবে, নেবে $65, খারাপ না কিন্তু। প্রিমিয়ামে দেখেন $80 নেবে, 3 দিন অ্যাক্টিভ রাখবে পোস্টটা। এই হচ্ছে এনার বিষয়। আর দুই একটা দেখি, $10 ইনস্টাগ্রাম শার্ট আউট প্রমোশন। তো দেখেন, আপলোড ইউর প্রোফাইল ইউজার নেম ইন বায়ো ফর 6 থেকে 8 আওয়ার্স। আচ্ছা, এটা আপনারা কি কে বুঝলেন? আপলোড ইউর প্রোফাইল ইউজার নেম ইন বায়ো ফর 6 to 8 আওয়ার্স, কে বুঝলেন? কে বুঝতে পারছেন? কেউ বুঝতে পারেননি? ইনি এটা ওনার মানে একটা পোস্টের মধ্যে ওনার মানে অ্যাড্রেসটা দিয়ে দিবে আর কি, ওনার সাথে যাতে যোগাযোগ করা পোস্ট যায়। এখানে বলছে আপলোড ইউর প্রোফাইল ইউজার নেম ইন বায়ো, তার মানে আমার যে প্রোফাইলে একটা ইউজার নেম আছে, এই ইউজার নেমটা, হ্যাঁ, ইউজার নেমটা উনি বায়োতে দিবে। আর বায়ো বলতে কিন্তু এটাই, কিন্তু এডিট করে এই যে বায়ো, এই বায়ো আছে না, জি এখানে অ্যাট দ্য রেট করে আমার ইউজার নামটা এখানে ইউজ করবে, সাবমিট। এখন যখন কেউ এখানে আসবে, প্রোফাইলে ক্লিক করবে, এরকম আমার এখানে মেনশন দেখাবে, এখানে ক্লিক করলে প্রোফাইলে চলে যাবে আমার। উনি জাস্ট এই কাজটাই করবে। এই কাজটা করার জন্য উনি কি করবে, $10 চার্জ করবে, তো 6 থেকে 8 ঘন্টার জন্য রাখবে। এটা এটা 6 থেকে 8 ঘন্টা রাখবে, পরে এটা ডিলিট করে দেবে। বিজনেস দেখছেন কত ভাবে বিজনেস করা যায়? আহ, ভাইয়া জি বলেন। এই কাজটা করার জন্য আমাদের মানে পার্সোনাল ব্লগ ওই আকারে মানে পেজটা করলে মানে বেশি ভালো হবে, তাহলে আমরা সবার করতে পারবো। আমি আপনাকে সেটাই বলতেছি, এটা কিভাবে করবেন আমি তো দেখাবো। আগে কাজগুলো আমি দেখাই, আমি তো প্রথম থেকেই যেটা দেখাই, আগে মার্কেট ঘুরে দেখাই, মার্কেটের কি অবস্থা, মার্কেটে চাহিদা কেমন, আপনি কি করতে পারবেন, এটা আপনি কেন শিখবেন, শিখে লাভ কি, এগুলো জি আগে দেখতে হবে। জি ভাইয়া। আমি কিন্তু প্রত্যেকটা কাজের সাথে সম্পৃক্ত দেখাইছি, ফাইবারে, আউট অফ মার্কেট প্লেসে চাহিদা কিরকম, কোনটাতে কিভাবে আগাবো আমরা, এগুলো সব দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আসলে ফ্রিল্যান্সিং কেউ কিন্তু আপনার শখ করে শেখে না, ইনকামের জন্য শেখে। তাই আগে মার্কেট যাচাই করতে হবে, মার্কেটের ডিমান্ড কেমন, এটা দিয়ে আমি কি কি করতে পারবো, এটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারবো, কিভাবে ইনকাম করতে পারবো এটার মাধ্যমে। মানে হাউ টু মেক মানি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার, আমি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কিভাবে ইনকাম করতে পারবো, সোজা কথা। এতদিন তো ইনফ্লুয়েন্সার রিসার্চ দেখাইলাম, এখন আপনি নিজে কিভাবে ইনফ্লুয়েন্সার হবেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখি স্ট্যান্ডার্ডে কি আছে। উইল মেক এ স্টোরি অন মাই 10M IG page for 24 hours with tag plus link। ওনার একটা 10 মিলিয়ন ফলোয়ারের একটা পেজ আছে, যেটাতে উনি কি করে,
24 ঘন্টার জন্য উনি স্টোরি দিবে, ঠিক আছে, উইথ ট্যাগ প্লাস লিঙ্ক। আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দেবে অথবা অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক দেবে, প্লাস হচ্ছে আপনাকে ট্যাগ করবে, এই যা, ঠিক আছে। প্রিমিয়ামে বিষয়গুলো হয়তো বুঝতে পারছেন, এখন এখন বুঝতে সোজা হবে। একটা পোস্ট করবে, একটা স্টোরি দেবে 11 মিলিয়ন একটা পেজে, আইজি পেজ ফর 24 আওয়ার্স উইথ ট্যাগ প্লাস লিঙ্ক, একই সিস্টেম। 24 ঘন্টার জন্য একটা পোস্ট করবে আপনার 11 মিলিয়ন একটা পেজে, সেটার জন্য উনি চার্জ করবে $100। তো এগুলোই মূলত হচ্ছে, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার, এরা কিন্তু ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সারের কাজ হচ্ছে শর্ট আউট করা, প্রমোশন করা। আর ইনফ্লুয়েন্সার কারা সেটা আপনারা ভালো করে জানেন এখন। তো আমি দেখাইলাম মার্কেটে কাজটা, এখন আমি কাজটা দেখাবো আসলে কিভাবে করবেন। এই প্রোফাইলটা আগে আমি দেখাই। এটা কিন্তু বায়োতে উনি লিখে রাখছে, এটা এটা কিন্তু বায়ো ওনার। হ্যাঁ, এখানে বলছে উই লাভ ওয়েস্টিজ। ওয়েস্টিজ মানে হচ্ছে এটা একটা আপনার বিড়াল বা কুকুরের একটা জাত, ঠিক আছে। আমি আসলে শিওর না এটা কি হবে, এটা বিড়াল বা কুকুরের একটা জাত হবে আমার জানা মতে। তারপর আমরা একটু গুগল করে দেখতে পারি। এটা ডগ ব্রেড, হ্যাঁ, এটা এটা কুকুরের জাত, ঠিক আছে, এটা ধরনের কুকুর। তো যেগুলো হয়তো ইউএসএ তে ভালো চলে, বা কুকুরের বিভিন্ন ধরনের জাত আছে যেটা অনেকে পছন্দ করে, বিভিন্ন জন বিভিন্ন রকম কুকুর কিনে, তো সেটা তাদের ব্যাপার। আমি বললাম না কুকুর একটা বিড়ালের একটা জাত হবে, এটা কুকুরের জাত, এক ধরনের জাত এটা। তো উই লাভ ওয়েস্টিস তার মানে এনার এই বায়ো দেখে বোঝা যাচ্ছে যে ইনি ওয়েস্টিস নিয়ে শুধু লেখালেখি করে, এটা নিয়েই উনি ইন্টারেস্ট, এবং এটা নিয়ে মানুষকে উনি শর্ট আউট করবে ওনার প্রোফাইলে। তো ওনার প্রোফাইলে মাত্র ফলোয়ার আছে 1884 জন। এরপরে উনি শর্ট আউটের জন্য মানুষ ডিরেক্ট মেসেজ মি, ডিরেক্ট মেসেজ ফর ফিচার, ফিচার অ্যান্ড শর্ট আউট। তো মাত্র 1884 ফলোয়ার কিন্তু খুব বেশি ভাবার সুযোগ নেই। দেখেন ফলো করছে কতগুলো, এতগুলো ফলো দিলে অটোমেটিক কিন্তু এই ফলোয়ার গুলো পাওয়া সম্ভব। আপনারা দিবেন, যখন আপনার ফলোয়ার বাড়বে তখন আপনি দিন দিন কি করবেন, ফলো আনফলো একটা মেথড আছে, ফলো আনফলো মেথড। আপনি ফলো করবেন, করে আপনি ধীরে ধীরে এগুলোকে আনফলো করা শুরু করবেন, কারণ বেশি যখন ফলোইং থাকে মানুষ আপনাকে আসলে প্রমোশনের জন্য দিবে না, তখন ভাববে যে আপনি ফেক। ফলোইং খুব বেশি রাখবেন না, প্রথমে ফলো করে ফলোগুলো ব্যাক নিবেন, দেন আপনি আনফলো করে দিবেন। যদিও এটা এক ধরনের সিটারি বলতে পারেন, কিন্তু এটা করতে হবে, এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো দেখেন উনি ওনার বায়োতে কিন্তু উনি আসলে কি ইন্টারেস্ট সেটা কিন্তু উনি লিখে রাখছে। তো এখন যেটা করবেন আপনি, এই ওএসটিটা আপনি শুধুমাত্র ডগ নিয়ে যেহেতু আপনি লিখবেন, সেক্ষেত্রে আপনি এটা আমি পুরো কপি করে নিলাম। হুম, আপনারা এরকম খুঁজবেন, খুঁজলে আপনারা পাবেন। এডিট প্রোফাইল করে এটা বায়োতে পুরোপুরি ঢুকে দিবেন। বায়ো, বায়োতে আমি দিয়ে দিলাম। আমি যদি সেভ, এরকম ভাবে শো করবে, দেখাই শো করে কিনা। কি ব্যাপার, সেভই তো হয়নি। ও, বায়ো মাসবি 150 ক্যারেক্টার লাগবে, এতটুকু। দেখেন আমার এরকম সেভ হয়ে গেছে। আপনারা এরকম নিশ বেস কাজ করবেন। যখন আপনার ইউজার নেম থাকবে আপনার নিশ নাম দিয়ে, প্রোফাইল থাকবে আপনার এখানে ইউআরএল এ আপনার নিশ নাম থাকবে, প্লাস এখানেও থাকবে, তখন কিন্তু এটা এসইও ফ্রেন্ডলি একটা আপনার প্রোফাইল হয়ে যাবে, এসইও ফ্রেন্ডলি। এসইওর গুরুত্ব সবখানে দেওয়ার চেষ্টা করবেন, এসইওর বিকল্প কিছু নেই। তো যখন এরকম প্রোফাইল একটা আমাদের হয়ে গেল, তখন আমরা যেটা করবো, প্রোফাইলটাকে তো দিন দিন আমরা গ্রো করবো। আপনি কিন্তু দিনে আহ নতুন প্রোফাইলের জন্য 150টা করে করতে পারবেন না, পুরাতন হলে 200টা। সেদিন মনে হয় দেখাইছি আমি ক্লাসে, ইনস্টাগ্রাম ফলো আনফলো মেথডে এটা আলোচনা করছিলাম। তো এখন আপনি এই ডগ নিয়ে যে আপনি কাজ করতেছেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে ডগ নিয়ে মানুষ আমার প্রোফাইলে আসবে, বা কিভাবে নিয়ে আসবো আমি? এই জন্য আপনি যেটা করবেন, ডগ দিয়ে ডগ,
আমি এটাকে নিউ ট্যাব করে নিই, এটাকে নিউ ট্যাব করে নিই, দুটো দেখাই জাস্ট। এখানে দেখেন 171 পিপল লাইক দিছে, এখানে আমি ক্লিক করব, এদেরকে আমি ফলো করব, এদেরকে ফলো করব আমি। দিনই 150 টাকা করে করবেন নতুন প্রোফাইলের জন্য, আর পুরাতন হলে আপনারা 200 টাকা করে করতে পারেন। এগুলো ফলো করবো, সময় লাগবে কিন্তু একটু। এভাবে আপনি ফলো করবেন, এটা কিন্তু ফলো ব্যাক দিবে। এভাবে আপনি আপনার নিশ নিয়ে সার্চ করবেন, ডগ ফুড, ডগ, তারপর হচ্ছে এরকম দেখি ডগ লিখে অনেকগুলো চলে আসবে, ডগ লাভার, ডগস লাইফ, ডগ লাভার্স, এরকম অনেক কিছু আছে। দেখেন এখানে স্ক্রল করলে আপনি আরো দেখতে পারবেন, ডগ সিটিং, ডগস্টাগ্রাম, ডগ মডেল, ডগ ট্রেনিং, সবগুলো আপনি ইউজ করতে পারেন। যদি আপনার নিচটা হচ্ছে ডগ নিয়ে, তাহলে আপনি সব নিচে পোস্ট করতে পারবেন। এগুলোকে ঢুকে ঢুকে প্রতিদিন আপনি একটু করে ফলো করবেন, প্রতিদিন 150 করে 200 করে ফলো করবেন। তাহলে দেখবেন যে কোনো এক সময় আপনারও এখানে ফলোয়ার 40,000 50,000 হয়ে গেছে। যখন 40,000 ফলোয়ার আপনার হয়ে যাবে, আপনি কিন্তু একটা গিগ দিতে পারবেন যে আমি তোমার কোম্পানিকে শর্ট আউট করবো, বা আই উইল গিভ ইউ শর্ট আউট সার্ভিস। তখন মানুষ প্রোফাইল চেক করে দেখবে যে না, আপনার এঙ্গেজমেন্ট ঠিকঠাক আছে, আপনার এটাতে লাইক কমেন্ট পড়ে, তো মানুষ আপনাকে এটার জন্য পেমেন্ট করবে, ঠিক ফাইবারের মতো। তো এই সার্ভিসটা আপনি যে লোকালি জানতে, আমি তোমার কোম্পানিকে শার্ট আউট করবো, আপনি ক্লায়েন্ট পাবেন, সমস্যা নেই। আপনারা চাইলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং নিয়ে এটা আপনি গিগ খুলতে পারেন। দি ইনফ্লুয়েন্সার রিসার্চের কাজটা আমি দেখাচ্ছিলাম, ওই কাজটা দিয়ে আপনি একটা গিগ খুলতে পারেন। এখনো গিগ খুলেননি অবশ্য, গিগ খোলা দরকার ছিল এতদিনে, যেহেতু ক্লাসটা হওয়ার মোটামুটি 3-4 দিন হয়ে যাচ্ছে সম্ভবত। ভাইয়া, আমি আপনাকে মেল করছিলাম জিমেলে, দেখেন ওটা ঠিক আছে কি? আপনি যেটা আমাদের কাজ দেখেছিলেন ওইটার রিকমেন্ড অনুযায়ী করা হয়েছে, ওটা একটু ঠিক আছে কিনা আছে দেখলে একটু অভাব পেলে কাজটা আমার করার ইচ্ছাটা থাকতো আর কি। অ্যাকচুয়ালি এগুলো আপনারা একটু গ্রুপ করবেন, হ্যাঁ, গ্রুপ করে ভিডিও কলে আসবেন অথবা স্ক্রিন শেয়ার করে করে শেয়ার করবেন। এইভাবে আসলে দেখার বা পার্সোনালি যদি বলি, আমি আমার অনেক সময় দরকার আছে, বুঝতে পারছেন? একান্ত আমি আপনাকে যে লিড জেনারেশনের দিকটা ক্রিয়েট করা দেখাইছি, ওই দিকটা ক্রিয়েশনের যে আপনার মেথডটা ছিল, একটা গিগকে আপনি কিভাবে এসইও ফ্রেন্ডলি করবেন সব আলোচনা করেছি। আপনি সেম রুলস, নতুন কিছু নাই এখানে। আপনি দুই একটা গিগ আপনি রিসার্চ করবেন, করে করে নিজের মতো করে ইউনিক কন্টেন্ট তৈরি করবেন, তাহলে তো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। যেমন এখানে দেখেন শার্ট আউটের যে বিষয়টা, তিনি কি কি করবে, হ্যালো আর ইউ লুকিং ফর ভিজিবিলিটি, আগে বুঝবেন যিনি আসলে কি সার্ভিস দেবে, এই সার্ভিসগুলো আপনার কপি করতে পারেন। একটা আমি পড়ে শোনাই, শার্ট আউট প্রমোশনটা দেখিয়ে কি কি দেবে। ইয়া, are you looking for visibility, impression and traffic towards your account or website to sell your products? Perfect, you are on the right place. একই কথা আমরা যেটা ইউজ করছি লিড জেনারেশনে। তো তুমি কি লিড জেনারেশন সার্ভিস খুঁজছো বা ভেরিড লিড খুঁজছো, তাহলে তোমার জন্য একটা ভালো জায়গা, তোমার জন্য একটা সঠিক জায়গা। Our gigs covers all the business categories, personal profile, so feel free to contact us. Our gigs covers all the business categories, এখানে সব বিজনেস ক্যাটাগরিজ উনি আসলে অ্যাকসেপ্ট করে, শুধু ওই ডগ ক্যাট বা এরকম কোনো নিশ না, অল নিশ বলতে পারেন উনি অ্যাকসেপ্ট করে। অল বিজনেস ক্যাটাগরি বলতে অল নিশ, কোনো নিশ উনি বাদ দেয় না। নোট, আই উইল নট অ্যাকসেপ্ট মিউজিক, অ্যাডাল্টস, বিকিনি অ্যান্ড ভিডিওস লিঙ্কস, উনি কোনো ভিডিওস লিঙ্কস দেবে না। উনি কি করবে না, অ্যাডাল্ট কন্টেন্ট ওর মিউজিক রিলেটেড এগুলো উনি করবে না। হয়তো এগুলো করলে ওনার এঙ্গেজমেন্ট খুব ভালো আসে না, এঙ্গেজমেন্ট রেশিও কমে যায়, হয়তো এই জন্য। হোয়াই চুজিং মি, আপনি ওনাকে কেন চুজ করবেন? Excessively more in less price, huge audience for exceptional result, 24 hours express delivery available, 100% customer satisfaction, excellent communication, 24 ঘন্টা সাপোর্ট, ইনবক্স সাপোর্ট দিবে। হোয়াট ইউ উইল গেট, আসলে আমি কি কি পাবো এই সার্ভিসটার মাধ্যমে? মোর ফলোয়ার্স, মোর সেলস, নট গ্রান্টেড। দেখেন মোর সেলস কিন্তু নট গ্রান্টেড, এটা আসলে সেলস গ্যারান্টি কেউ দিতে পারবে না। উনি জাস্ট আপনাকে শর্ট আউট করবে, এখন কারো ভালো লাগলে কিনবে, কারো ভালো লাগলে কিনবে না। এটা আসলে উনি কখনোই রিস্ক নেবে না, এই জন্য বলছে নট গ্রান্টেড। মোর ব্র্যান্ড পপুলারিটি অপশন হচ্ছে শর্ট আউট, এখানে দিছে আপনার 188K টু হচ্ছে আপনার 500K পেস, হ্যাঁ, সেকেন্ড গিগ এক্সট্রা, গিগের এক্সট্রা ইয়াতে ওনার ইয়েটা আছে এখানে, অথবা অনেকে নক করে দেখি প্রিমিয়াম কত রাখছে, 100 রাখছে। আচ্ছা, মোর রেজাল্ট ইন লিস্ট প্রাইস অ্যাজ কম্পেয়ার টু কম্পিটিটরস, সব বোঝা যাচ্ছে, এগুলো আসলে বোঝানোর কিছু নাই, সবগুলো পড়ে পড়ে বোঝা যাচ্ছে, যতটুকু আলোচনা করছি বিষয়গুলো ঠিক এরকমই। টার্গেট অডিয়েন্স, ফিনান্স, বিজনেস, ইনভেস্টিং, ফরেক্স ট্রেডিং, এন্টারপ্রেনিয়ারশিপ, হ্যাঁ, পার্সোনাল ডেভেলপমেন্ট, মোটিভেশন এন্ড ইন্সপাইরেশন,
blockchain, tech and cryptocurrency, এগুলোই দেবে আর কি। এগুলো বললে আপনারা বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকে আছেন আমার থেকে ইংলিশ ভালো জানেন, আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। তো এরকম একটা প্রোফাইল গ্রো করার জন্য শুধু একটাই ট্রিক্স, আপনি আপনার নিচে চলে যাবেন, ডগে চলে যাবেন বা ডগ লাভার্সে চলে যাবেন। আপনি প্রথমের দিকে যেটা পোস্ট করবেন, ইনস্টাগ্রামে পোস্ট করবেন, ডগে আপনি গুগলে সার্চ করেন ডগ লাভার্স, ইমেজে ক্লিক করবেন। দেখেন এইগুলো, এই পিকচারগুলো নেবেন, এগুলো খুব ভালো এঙ্গেজমেন্ট হয় এই পিকগুলোর। কোনো কপিরাইট ধরবে না, সমস্যা নাই, জাস্ট এটাকে আপনি নিয়ে এসিও করে নেবেন। আপনি এটা পোস্ট দিয়ে লিখতে পারেন যে ইফ ইউ লাইক ডগ দেন কমেন্ট অর লাইক, এরকম যেমন এখানে উনি বলছে, কি লিখছে এখানে, কিছু বলেন নাই, হ্যালো হিউম্যানস লিখছে, হ্যালো হিউম্যানস লিখে হ্যাশট্যাগ দিয়ে কাজগুলো করছে। আপনি লিখতে পারেন যে ইফ ইউ লাইক ডগ দেন লাইক দ্য পোস্ট বা ফলো মি, এরকম কিছু লিখতে পারেন। ধীরে 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 আগাবেন। প্রথমের দিকে আপনি প্রোডাক্ট প্রমোট করিয়েন না, তাহলে আপনাকে মানুষ ফলো করবে, মানুষ ভাববে যে আপনি মার্কেটিং করার জন্য আসছেন। প্রথমে আপনি দেখান, এখানে আপনি একটু রিসার্চ করবেন যে কোন কোন পোস্টগুলোতে লাইক ফলো বেশি আসতেছে, আপনি সেগুলো রিলেটেড নেওয়ার চেষ্টা করবেন। যেমন এটাতে জিরো, এগুলো মোস্ট রিসেন্ট, এগুলো ইনফ্লুয়েন্সার না, এগুলো মোস্ট রিসেন্ট, এগুলো আমাদের মতো পাবলিক আমজনতা। তো এই হচ্ছে মূলত মোটামুটি বিষয়। আপনি আপনার টার্গেটেড নিশ নিয়ে একটা প্রোফাইল গ্রো করলে এটা আপনি ভাড়া দিতে পারবেন, ফাইবারে সার্ভিস দিতে পারবেন, মানুষকে শাউট আউট করতে পারবেন, নিজের অ্যাফিলিয়েট প্রোডাক্টও আপনি সেল করতে পারবেন। আমি একটু দেখাই অ্যামাজন মূলত। দেখেন অ্যামাজনে এটা আমার একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে, এখানে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট, এখানে উপরে দেখেন, এখানে অ্যামাজন অ্যাসোসিয়েট, গেট লিঙ্ক, আর্নিং। তো এখানে আমি যদি একটা প্রোডাক্ট এখানে সেল করতে যাই, সাপোজ আমি এটাকে সার্চ করলাম ডগ ফুড, দেখি আমার যে প্রোডাক্টটা পছন্দ হবে, মনে হয় যে যেহেতু প্রোডাক্টটাতে 3800 রিভিউ, সেক্ষেত্রে প্রোডাক্টটা অবশ্যই ভালো, 6000 রিভিউ, এটা আরো ভালো, আমি এটাকে ক্লিক করবো, তাহলে মানুষ খুব দ্রুত কিনতে পারবে এটা। এখানে ক্লিক করে আমি যেটা করব, উপরে দেখেন একটা বাটন আছে টেক্সট, এখান থেকে লিঙ্ক নেবো আমি টেক্সট। এই লিঙ্কটা নিয়ে আমি যদি এখন প্রমোশন করি, লিঙ্কটা থেকে আমার যদি কোনো সেলস আসে, তাহলে কিন্তু আমি এখান থেকে কমিশন পাবো, অ্যামাজন আমাকে কমিশন দেবে। আমি যদি আর্নিং এ ক্লিক করি, এখানে দেখেন, এখানে একটা অপশন আসছে আমার কমিশন, দেখেন পার প্রোডাক্ট সেলে কমিশন কিরকম আসে, খুব বেশি কমিশন নাই কিন্তু, হ্যাঁ। বোনাস দিচ্ছে $3, এখানে টোটাল আর্নিং হচ্ছে $64, কনভার্সন হচ্ছে 20% কনভার্সন রেট, রিটার্ন গেছে 5টা। এখানে দেখেন 470টা ক্লিক থেকে সেল আসছে আমার 96টা। তো এখানে যদি আমি আইটেম শিপ, এখন দেখেন এই 96টা আইটেম থেকে আমার টোটাল আর্নিং হচ্ছে $64, ধরতে পারেন যে প্রায় $1 করে পার আইটেম হয়ে গেছে। এখানে শিফট হয়েছে 80টা, আর 5টা রিটার্ন গেছে, এখানে 96টা। মূলত শিফট না হওয়া পর্যন্ত এখানে আসলে রেভিনিউ যোগ হয় না টোটাল আর্নিংটা। আমি এখানে দেখাই রিপোর্টে লাস্ট 30 দিন আছে, এখানে টুডে দেখাই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। টুডে আছে, টুডে কয়টা অর্ডার হয়েছে, টুডে 1 2 3 4 5টা অর্ডার টুডে। আজকে যদি 5টা অর্ডার হয়ে থাকে, তো সেক্ষেত্রে একটা করে সেল হয়েছে আপনার $18, $11, $12 করে সেল হয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনার যদি আমি অ্যাভারেজ $1 করে ধরি, হতে পারি যে $5 এখান থেকে আসবে। এই হচ্ছে মূলত মোটের উপর বিষয়। তো ওই লিঙ্কটা যে আমি নিলাম কপি করে প্রোডাক্ট থেকে, তো লিঙ্কটা যদি আমি এখানে ইনস্টাগ্রাম প্রোফাইলে ইউজ করি, তুমি যদি ডগের খাবার খোঁজো বা খুব ভালো কোয়ালিটির খাবার খোঁজো যেটা ডগের স্বাস্থ্য ভালো থাকবে, সেক্ষেত্রে তুমি এখান থেকে কিনতে পারো। এখানে আপনি ওয়েবসাইট লিঙ্কে এই ইউআরএলটা আপনি দিয়ে দিবেন, দিয়ে আপনি সেভ করে দিবেন, তাহলে এখান থেকে যদি কেউ আপনার কোনো প্রোডাক্ট পারচেজ করে, অ্যামাজন আপনাকে কমিশন দেবে। দেখেন এরকম অনেক প্রোফাইল দেখবেন যেরকম আছে, ক্লিক করার সাথেই অ্যামাজনে চলে গেল, এখান থেকে কেউ পারচেজ করলে কিন্তু আমি এখান থেকে কমিশন পাবো।
তো আমি আসলে আপনাকে বোঝাতে সক্ষম সম্ভবত যে ইনফ্লুয়েন্সার হিসেবে কিভাবে আমরা ইনকাম করতে পারি, কিভাবে একটা প্রোফাইল গ্রো করতে পারি। বুঝতে পারেননি কি একটু বলেন আমাকে। বুঝতে পারছি ভাইয়া। না, কাজগুলো আসলে অনেক সোজা, হ্যাঁ কাজগুলো সোজা, একটু লেগে থাকতে হয়, একটু প্র্যাকটিস করতে হয়, তাহলে কাজগুলো আপনাদের আয়ত্ত চলবে। ভাইয়া এটা নিয়ে কি হবে আর ভাইয়া একটা বলেন। খুলতে হইবে? ভাইয়া বলেন। বলছি আমাদের কি অন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে, না আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে নতুন করে পোস্ট করবো? আচ্ছা, এনাকে কে বোঝাতে পারবেন? তোমার যেটা আছে ওইটা করো, প্রফেশনাল করে ফেলো আর কি। যে কোনো একটা টপিক, এটা পার্সোনাল ব্লগ করবা না কোনো। এটা তো ভাই লিড জেনারেশন নিয়ে ভাই মানে গিগ দিচ্ছি, কম বেশি পোস্ট করতেছি সবসময়। ও, এই বিষয়টা তো আমি বুঝতেছি না ভাই। ভাই একটু বললে ভালো হতো, আমরা লিড আপনি জেনারেশন। ইয়ে করেন, নতুন করে খুলেন, এটা আলাদা এটা। এর আগের ক্লাসে তো মনে হয় বলছিল সাইম ভাই যে একটা নিচে এক একটা অ্যাকাউন্ট খুলো। ভাই আপনার ক্যাটাগরিটা কি দেওয়া আছে, যেটা আমাদের সাহেব মানে কুকুরের মানে 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 কোন ক্যাটাগরি আছে? আপনি ফুড পার্সোনাল ব্লগ না কি রাখা আছে আপনার ওইটা তাহলে? ভাই তো এখন দু তিনটা চেঞ্জ করলো ক্যাটাগরি, দুইটা না কয়টা বুঝলাই তো। না না, না, আমার যে প্রোডাক্ট গুলো ছিল যেটা কোন ক্যাটাগরি ছিল এই তো বিষয়। জি জি। আপনাদের কাছে স্ক্রিন শেয়ার করে আবার দেখাই। প্রোডাক্টে ক্লিক করলে তো বোঝা যাচ্ছে কোন ক্যাটাগরি থেকে আমার সেলটা আসছে। ওহো, না না, আমি এটা বলি না ভাই, আমি বলছি যে আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা আছে মানে কোন ক্যাটাগরির উপরে রাখছেন, এটা জানতে চাচ্ছি আমি। এটা হচ্ছে আমার পার্সোনাল, এটাতে আমি কোনো ধরনের কাজ করি না, ঠিক আছে? এটা নিয়ে আসলে কোনো টেনশন করার দরকার নাই। এটা আসলে আমার প্রফেশনাল অ্যাকাউন্ট না। দেখেন এই প্রোডাক্টটা যদি আমি ক্লিক করি, একটা ট্যাব আসতেছে। হুম। ও, এখানে মাল্টি নিশ থেকে আসতেছে, হ্যাঁ এটা মাল্টি নিশ, এটা ওয়েবসাইট থেকে আসতেছে। তো একটা ওয়েবসাইটে মাল্টি নিশ নিয়ে আসলে কাজ করা হয়, যাই মাল্টি নিশ এখানে আসছে। এখানে হচ্ছে ইয়োগা শক্স, ইয়োগা শক্স। তারপর এখানে দেখেন এটাও ইয়োগা শক্স, ইয়োগা শক্স, ইয়োগা শক্স এর বেশি আর কি। হ্যাঁ, এটা ইয়োগা শক্স নিয়ে লেখা ছিল। এখন অ্যামাজনের যে আলাদা একটা আপনার এখানে যে চলে আসতেছে আলাদা একটা যে পার্সেল হয়েছে। এখন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের সব থেকে বড় সুবিধা হচ্ছে যদি আপনার লিঙ্কে কেউ ক্লিক করে, সাপোজ আমি যেটা ইনস্টাগ্রামে অ্যাড করলাম, এখানে যদি কেউ ক্লিক করে, তার প্রোডাক্টটা পছন্দ হলো না বা সে কিনলো না, এখানে সে এরকম করে রেখে দিল, সে কিনলো না, সে এটা কেটে দিল। সে যদি নেক্সট 24 ঘন্টার মধ্যে কিছু কেনে, তাহলে কিন্তু ওখান থেকে আমি কমিশন পাবো। তার মানে লিঙ্কটা যে সে ব্রাউজ করলো, সে কিন্তু এই ব্রাউজার কুকিজটা ধরে রাখলো, অথবা অ্যামাজনে কুকিজটা ধরে রাখলো যে আমি তাকে অ্যামাজনে নিয়ে আসলাম। সে যদি নেক্সট 24 ঘন্টার মধ্যে কিছু কিনে অ্যামাজন থেকে, শুধু আমার প্রোডাক্ট না, যদি যে কোনো কিছু সে অ্যামাজন থেকে কিনে, তাহলেও আমি কমিশন পাবো। এটা হচ্ছে বড় সুবিধা, যার কারণে হয়তো ওটা মিস্টেকলি হয়ে গেছে। মানে ইয়োগা শক্স আমার যেহেতু নিশ, তো সেক্ষেত্রে আলাদা একটা প্রোডাক্ট সেল হয়ে গেছে। এটা কিন্তু আবার আশঙ্কা কিছু না, এটা স্বাভাবিক। হয়তো উনি আমার প্রোডাক্ট দেখে নিচ্ছে, না কিনে পরে উনি অন্য প্রোডাক্ট পারচেস করছে, যার কারণে আমার কমিশনটা দিচ্ছে। এই হচ্ছে বিষয়। জি। ভাইয়া জি ভাইয়া। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমি কি মাল্টি কোনো জিনিসপত্র বিক্রি করতে পারবো না, না স্পেসিফিক একটা জিনিসকে ধরে আগাইতে হবে? অ্যাফিলিয়েট মার্কেটিং এ আপনি মাল্টি নিশ নিয়ে কাজ করতে পারবেন, মাল্টি নিশ ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারবেন। আর মাল্টি নিশ ওয়েবসাইট নিয়ে কাজ করাটা কিন্তু আহ, খুব কিন্তু কঠিন। এটা গুগলের কাছে কিন্তু অনেক ভ্যালুয়েটার। যার কারণে কম্পিটিটর অনেক বেশি, এটাতে মুভ করতে গেলে আমাদেরই সমস্যা। হ্যাঁ, অ্যাজ এ নতুন মার্কেটার হিসেবে আমরা মার্কেটে টিকতে পারবো না। সেজন্য আমাদের যেটা করতে হবে, নিশ নিয়ে আগাতে হবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, অ্যামাজন অ্যাফিলিয়েটের একটা ওয়েবসাইট আছে।
দেখেন bestdaparreviews.com, এটা এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এটা আমি বেবি নিশ নিয়ে কাজ করি আমি। এখন বেবির ডায়াপার, বেবির কোনো আপনার কাপড় চোপড় বা বেবির হচ্ছে আপনার টিস্যু বলতে পারেন অথবা ব্যাগ বলতে পারেন, এরকম অনেক কিছু আছে যেগুলো আমি এখানে ইউজ করছি। এখানে সাথে অ্যাডসেন্স অ্যাড করা আছে, এখানে। এখান থেকে কেউ ঢুকলে অ্যাডসেন্স থেকেও ইনকাম আসতেছে, প্লাস আমার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকেও আসতেছে। কেউ যদি এখানে ক্লিক করে প্রোডাক্টে রিড মোরে ক্লিক, ভাইয়া আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ একটু পরে ব্যাক করতেছি। এই কন্টেন্ট গুলো লেখা হয়েছে এখানে, কন্টেন্ট গুলো মানুষ পড়ে এখান থেকে কিন্তু প্রোডাক্ট পারচেজ করে। সম্ভবত এটা দেখেন এখানে বাই অন অ্যামাজন করে দেওয়া আছে। প্রোস কনস, এটা সুবিধা অসুবিধা কি প্রোডাক্টের। এখানে শুধু আমি বেবি নিশ নিয়ে কাজ করি। যদি বাই অন অ্যামাজনে ক্লিক করি আমি, তাহলে এখানে অ্যামাজন লিঙ্কে চলে আসছে। তো এই হচ্ছে মূলত বিষয়গুলো, ঠিক আছে। এগুলো আপনার নিশ নিয়ে আগাবেন, তাহলে খুব ভালো আপনি রেসপন্স পাবেন। যেটা মাল্টি নিশ করতে হবে, মাল্টি নিশ একটা চিন্তা ভাবনা করতেছি আমি, remark10.com, হ্যাঁ remark10.com, এটা মাল্টি নিশ কিন্তু আমার কাজ করবো, চিন্তা ভাবনা করতেছি আমি। এসএসএলটা এক্সপায়ার হয়ে গেছে তো সমস্যা নেই, এখনো কোনো কন্টেন্ট নাই, জাস্ট একটা কন্টেন্ট দিয়ে রাখছি, জাস্ট অ্যাজ এ সিম্পল। এখানে হেলথ, হাউস হোল্ড, বিউটি, ঠিক আছে, অনেকগুলো নিশ নিয়ে কাজ করবো আমি। এটা অনেক ইনভেস্টমেন্টও আছে, প্লাস এটা অনেক সময় দরকার আছে। সময় এটা কি আপনার নিজের ভাইয়া? জি জি, এটা আমার নিজের। ও, তা আপনার মার্কেটিং করতে অনেক সময় চলে যায়। রিমার্ক 10টা হচ্ছে আমার, তারপর হচ্ছে আপনার তারপর রিভিউসটা হচ্ছে আমার। আরেকটা সাইট রেডি করতেছি, সেটা হচ্ছে ওটাও নিজ বেস সাইট, omnicontrolguide.com। এখানে আপনার omnicontrolguide.com, এটা নিয়ে কি হলো, কন্ট্রোল গাইড। তাহলে ভাইয়া যারা ডিজিটাল মার্কেটিং এর উপরে কাজ করে ওদের মনে হয় বেশি অ্যাকাউন্ট খুলতে হয়, মানে সব সোশ্যাল মিডিয়াতে প্রায় ওয়েবসাইটও মেক করতে হয় হ্যাঁ বেশি। অবশ্যই। এখানে দেখেন, এখানে আমার শুধুমাত্র এখানে মেয়েদের পোশাক নিয়ে আমি এখানে কাজ করি। এটা একটা নিশ, হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন বিভিন্ন নিশ আছে এখানে। এটা হচ্ছে আপনার বেস্ট স্লিমিং সুইমস্যুট ফর থার্মাল কন্ট্রোল। এখানে হচ্ছে আপনার মেয়েদের গোসল করার যে প্রোডাক্ট গুলো। এখানে কন্টেন্ট লেখার পরে আমরা সাইটগুলো মতো রেডি হচ্ছে, হ্যাঁ রেডি হচ্ছে মূলত। এগুলো হচ্ছে কন্টেন্ট, আমাদের কন্টেন্ট এগুলো। হাউ টু ডু থার্মাল কন্ট্রোল ফিচার সুইমস্যুট ওয়ার্কস, এগুলো লিখছি আমরা। লেখার পরে আমরা ভিডিও দিছি আসলে গোসল করার জন্য মেয়েদের জন্য কোনটা কমফোর্ট টমফোর্ট, এগুলো আর কি লেখালেখি, ঠিক আছে। এগুলো থেকে অ্যামাজন থেকে যদি পার্সেল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা কমিশন পাবো। এটা আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারেন। আমার মনে হয়েছে যে না, মেয়েদের এই প্রোডাক্টগুলো চাহিদা ভালো, আমি রিসার্চ করে এটাকে ধরে নিয়েছি যে এটা এই কাজটা আমি করবো। এটা সার্চ ভলিউম কম, এজ এ নতুন মার্কেটার হিসেবে নতুন মার্কেটে উঠতে খুব সহজ এই কাজগুলো করার জন্য। এরকম আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এগুলো করবেন, তখন আপনাকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং এর উপর ডিপেন্ড করতে হবে না। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে নিজে নিজে আপনি আর্ন করতে পারতেছেন, মানে কোনো মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করতে হচ্ছে না আপনাদের। কিন্তু এই জগতে আসতে গেলে আপনাদের আরো দেরিতে আসতে হবে। এখন আসি আসলে এত ইনভেস্ট করার আপনাদের জন্য ঠিক হবে না বা সম্ভবও না। এই হচ্ছে মূলত বিষয়। আমি আরো কিছু সাইট চিন্তা ভাবনা করছি, এগুলো করবো। আপাতত যে কটা দেখাইলাম এই কটাই মূলত আমার বর্তমান যেটা আর্নিং সোর্স, সেটা হচ্ছে আপনার এটা থেকে আর্নিং আসতেছে যা আর কি। ভাইয়া, জি ভাইয়া। এই অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে হলে তো এসইওটার বেশ প্রয়োজন আছে না? জি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে এসইও ওতপ্রোতভাবে জড়িত। আপনি উইথাউট এসইও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, হয়তো খুব বেশি ভালো রেজাল্ট আপনি পাবেন না। যেমন দেখালাম, ইনস্টাগ্রামে একটা প্রোফাইল গ্রো করে অ্যাফিলিয়েট করতে পারবেন, কিন্তু এসইও করলে আপনি গুগল থেকে ট্রাফিক পাবেন। যদি এসইও না শিখে আপনি করেন, তাহলে ওই ইনস্টাগ্রামে একটা প্রোফাইল গ্রো করে করে আপনি আগাবেন, ওভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। সমস্যা নাই, অ্যাফিলিয়েট আপনার যে কোনো ভাবে করা যায়, কিন্তু এসইও জানলে খুব ভালো হয়। ইনস্টাগ্রামে করলেন, এসইও থেকেও কিছু ক্লায়েন্ট, কিছু আপনার কাস্টমার আসলো, তাহলে খুব ভালো সেলসও জেনারেট হলো, আপনার জন্য এটা হিউজ ইনকাম আসবে। ভাইয়া
এসইও বলতে তো আমরা অফ পেজ এসইও একটা আছে, অন পেজ এসইও। অফ পেজের মধ্যে তো যে পিকচার গুলো দিব, ওই পিকচার গুলোর মধ্যে তো ডেসক্রিপশন স্টার গুলা মানে ওই টাইটেল ওগুলাতে ইউজ করলে হয়ে যাচ্ছে, এটা তো অফ পেজের কাজ শেষ। না না, অফ পেজ আরো আছে ভাই, ওটা অফ পেজের একটা অংশ বলতে পারেন। আপনার অফ পেজের 3/1 ভাগের অর্ধেক আপনি শিখছেন, যা শিখছেন। জি, আরো শিখতে আছে বাকি। আর ওয়ান পেজটা তো আরো আছে তাহলে বেশি, এটা আরো বেশি। প্রায় এসিও বিশাল বড় সেক্টর। শ্যাম ভাই, জি ভাই। মানে এসিও সম্বন্ধে প্রশ্নটা করতাম আর কি। মোটামুটি ভাবে এসিও শিখতে মানে মোটামুটি অ্যাটলিস্ট কেমন সময় লাগে? মোটামুটি এসইও শিখতে গেলে কার কি সময় লাগবে সেটা আমি জানি না। যদি আমি আপনাকে সঠিকভাবে দিই তাহলে কয়টা লেকচার দরকার আছে আমি একটু দাঁড়ান, একটু ক্যালকুলেশন করে নিই। আমার এখানে কোর্স কন্টেন্ট আছে, কোর্স কন্টেন্ট আপনাদেরকে পাঠাই দিয়েছিলাম সম্ভবত, কেউ পাইছেন কিনা আমি জানি না। আমার তো আর মনে নাই। যে ভাইয়া প্রথমটা আছে, যেটা প্রথমে দিয়েছি।